সরকারকে ডাইরেক্ট বলেন যে আমাদেরকে বিষ দিয়া নয়তো গুলি করে মেরে ফেলান, এটা বন্ধ না কইরা এটাই বেস্ট হবে। এখান থেকে বের করে দিলে রাস্তায় যদি মারা যায় সেই বাচ্চার দায়ভার কি সরকার কি নিবে না স্বাস্থ্যমন্ত্রী নিবে? সরকারের সিদ্ধান্তে আমাদের আদ্দিন হসপিটালে অনেক ক্ষতি হয়েছে, কারণ আমরা অনেক দূর দূরান্ত থেকে আসি। আদ্দিন হসপিটালে কম খরচে আমরা ট্রিটমেন্ট পাই। আমাদের অনেক দূর দূরান্ত থেকে আমাদের 200 টাকা সার্ভিসে আমরা এখানে আসি। আমাদের অনেক সিরিয়ালে আমাদের সাথে ভালো ব্যবহার করে, আমাদেরকে সিরিয়াল মেনটেন করে বসায় রেখে রুগী ডিসচার্জ হওয়ার পরে তারপরে আমাদের সিরিয়াল মেনটেন করে সিরিয়াল অনুযায়ী আমাদেরকে বেড দেয়। আর কোথাও নেই। এনআইসিউতে 101টা বেড, বাংলাদেশের কোনো হসপিটালে 101টা বেড কোথাও নাই। আমাদের বাচ্চার 5 লিটার অক্সিজেন চলতেছে, সেই বাচ্চাগুলো আমরা এখন কোথায় নিয়ে যাব? সরকার আমাদেরকে ব্যবস্থা করে দিক যে আমাদের সেই হসপিটালে আমরা নিয়ে যাব। এখান থেকে বের করে দিলে রাস্তায় যদি মারা যায় সেই বাচ্চার দায়ভার কি সরকার কি নিবে না স্বাস্থ্যমন্ত্রী নিবে? কেউ তো নিবে না, কারণ আমার বাচ্চা মারা গেলে আমার কষ্ট হবে। এখানে তো স্বাস্থ্যমন্ত্রীরও কোনো কিছু হবে না, সরকারেরও কোনো কিছু হবে না। টাইম দিয়ে বন্ধ করা দরকার ছিল। এখন আমার মেয়ের ডেট দিচ্ছে, আমরা রবিবারে অপারেশন করবো, তো আমার অপারেশন করা হইলো না। আর অন্য হাসপাতাল যা যাইতে পারবো না, ওই জায়গায় টাকা বেশি ভাই। এখানে কম টাকার মধ্যে আমরা সারতে পারতাম। হ্যাঁ, শুনছি ওনাদের আইসি ওনাদের গাফলতির কারণে, কিন্তু এটা আপনার সমাধান না করে আপনারা কি করতেছেন? সরকার এটা বন্ধ করে দিতেছে। আপনার সন্তান এটার জন্য ভবিষ্যতে না হয়, এটার জন্য সংশোধন করা হয়, এটা সরকার একটা পদক্ষেপ নেই। আপনাদের লাইফে দ্রুত চলে আসলাম, আইসা শুনলাম যে 72 টাইম দিচ্ছে। এখন আগামীকাল সকালে 11টায় ডাক্তার আসবে, তার সাথে কথা বলার সুযোগ পাওয়া যাবে। তখন তার সাথে কথা বলবো যে এখন আমার বাচ্চা কি অবস্থায় আছে। যদি বলে যে না আপনার বাচ্চা মোটামুটি বাসায় নিয়ে যেতে হবে অথবা অন্য হাসপাতালে ট্রান্সফার করেন, আমি অন্য হাসপাতালে আমার অবশ্যই দেখতে পারেন। সর্বস্ব বিক্রি করলে হলে তো আমি দেখবো। আমরা চাচ্ছি যে হসপিটাল যেন বন্ধ না হয়, আমাদের বাচ্চাগুলো সুস্থ হোক, সুস্থ হয়ে বাড়ি যাক। আর এই হসপিটাল যেন বন্ধ না করা হয়, লাইসেন্স যেন বাতিল না করা হয়, সেটাই আমরা চাচ্ছি। আমার আব্বুর অবস্থা খুব সিরিয়াস অবস্থা হয়ে গেছে, তো আমরা আইসিইউ না পাওয়াতে পরে এখানে আসছি। আসার পরে আমার আব্বুর যে অবস্থা ছিল, আদ্দিন আমাদের পাশে যদি ওই সময় আমাদের পাশে না থাকতো, তাহলে হয়তো আমার আব্বুর এই যে এখন যে একটা রেসপন্স আমার বাবার এখন বর্তমানে আছে, তো এই রেসপন্সটা আমরা পাইতাম না। তো এখন এখান থেকে এই যে আমার আব্বুকে মনে করেন শনিবারে বেডে দেওয়ার কথা, আইসিইউ থেকে বের করে বেডে দেওয়ার কথা। এখন এখান থেকে যদি আমরা অন্য কোনো হসপিটাল নেই, আমাদের যদি কোনো আইসিইউ লাগে, তাহলে এটা কি সরকার বহন করবে? আমার বাবার যদি কিছু হয়, এটা কি সরকার আমাদের পাশে থাকবে? 4th নাম্বার সিজার করছি, এত চমৎকার মানে এত চমৎকার ট্রিটমেন্ট পাইছি। আমার বাচ্চারও এখানে ট্রিটমেন্ট করছি। আমি আদ্দিনের সাথে আজকে দীর্ঘ কয়েক বছর জড়িত। আমরা ট্রিটমেন্টে কখনো অবহেলা পাই নাই, এবং আমাদেরকে সার্ভিস যেমন এই যে আয়া থেকে শুরু করে নার্স আপুরা, তারপর ডক্টর আমাদের সাথে খুব সুন্দর আচরণ এবং খুব সুন্দর ব্যবহার করছে। সরকারকে ডাইরেক্ট বলেন যে আমাদেরকে বিষ দিয়া নয়তো গুলি করে মেরে ফেলান, এটা বন্ধ না কইরা এটাই বেস্ট হবে। কারণ আমাদের সাধারণ মানুষ আমরা অন্য কোথাও ভালো চিকিৎসা পাই না, এটার থেকে ভালো পাইনি আজ পর্যন্ত। পিজি কন মিটফুট কোন সব জায়গায় এর আগে দেখছি, আর আত্মীয় স্বজন তো আছে, এর থেকে ভালো বেটার চিকিৎসা আমরা পাইনি। এখন এটার ভিতরে পাইতেছি বিধায় আমরা আসছি, সন্তুষ্ট বইলে আমরা আপনাদের সামনে সাক্ষাৎকার দিতেছি। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে, ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে। ট্রেডিং এখন হাতের মুঠোয়, তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি।